আতঙ্কে আছি। আজকে দুপুরবেলা জোয়ারটা যদি না ঠেকাতে পারি আমাদের অবস্থা খুব খারাপ। তার কারণ নদী বাঁধের অবস্থা যে হারে জল বাড়ছে, আর একটু যদি 1 ফুট জল বাড়ে আমাদের বাঁধ ঠেকাতে পারবো না। আমরা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকে ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতে প্রবল ঝড়, সাথে বৃষ্টি এবং জলোচ্ছ্বাস, যার জেরে একাধিক নদীবাঁধ উপচে জল ঢুকছে গ্রামগুলিতে। সেই সঙ্গে পূর্ণিমার ভরা জোয়ার জলস্তরকে আরও বাড়িয়ে দিয়েছে। বাঁধ ভাঙার জেরে সাগরে ধসপড়া সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। একইভাবে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কস্তলা, কচুবেড়িয়া, মহিষামারি এলাকা। ভোগলা নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে বাসন্তীর লাগোয়া বিস্তীর্ণ এলাকা। একই অবস্থা কুলতলি বিধানসভার বিভিন্ন এলাকার। সেখানকার ৭-৮ জায়গায় বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ডায়মন্ড হারবারের পরিস্থিতিরও অবনতি হতে শুরু করেছে। হুগলি নদীতে জলস্ফীতির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি এলাকা। সেখানে হুগলি নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বুধবার রাজদিকের কুমড়োপাড়া এলাকায় মণি নদীর বাঁধে ফাটল দেখা দেয়। সেই ফাটল দিয়ে গলগল করে জল ঢুকতে শুরু করেছে গ্রামগুলিতে। বসিরহাট ইচ্ছামতি নদীর জল বেড়ে প্লাবিত বসিরহাট, সোলাদানা, হিঙ্গলগঞ্জ এলাকা। বাঁধ ভাঙার জেরে সাগরে ধসপড়া সুমতিনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকাতে স্থানীয় মানুষ বাঁধ মেরামতি ও জল আটকাতে কাজ শুরু করেছে। মালঞ্চের বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে মালঞ্চ বাজার এবং পার্শ্ববর্তী গ্রামগুলিও প্লাবিত। স্থানীয় মানুষ উদ্ধার ও মেরামতির কাজে ঝাঁপিয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। আতঙ্কে আছি। আজকে দুপুরবেলা জোয়ারটা যদি না ঠেকাতে পারি আমাদের অবস্থা খুব খারাপ। তার কারণ নদী বাঁধের অবস্থা যে হারে জল বাড়ছে, আর একটু যদি 1 ফুট জল বাড়ে আমাদের বাঁধ ঠেকাতে পারবো না। আমরা যথেষ্ট চেষ্টা করছি, এখানে পলিথিন দিয়ে, বস্তা দিয়ে, লেবার সবাই মিলে, গ্রামের লোক সবাই মিলে এসে এখানে কাজ করছি। এরপরে আমরা বস্তা, আমাদের এক্ষুনি বস্তা দরকার, আরও পলিথিন দরকার। তবু আমরা সেইভাবে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওয়েদার খারাপ, মোবাইলে কানেকশান পাচ্ছি না, এরকম বাজে অবস্থার মধ্যে আছি আমরা। যদি এক্ষুনি যদি আমাদের পর্যাপ্ত জিনিস বা প্রয়োজনীয় জিনিস যদি আমরা না পাই, হয়তো আমরা রাত্রির জোয়ার ঠেকাতে পারবো না। এখানে রাত্রিবেলায় কাজ করতে গেলে বিশেষ করে জেনারেটরের দরকার। রাত্রিবেলায় আমাদের যারা এখানে লেবাররা কাজ করবে তাদের খাওয়ার ব্যবস্থার বিশেষ প্রয়োজন। এভরিথিং, সমস্ত কিছু আমাদের দরকার। আপনারা যে কাজ করছেন করোনা মহামারীতে, কিভাবে আয়োজন করছেন? কিচ্ছু করার নেই, এখন কোনো কিছু চিন্তা করতে পারছে না। কার মাছ নেই, কারণ কিছু নেই, কিভাবে করছেন? কার এই মুহূর্তে সবাই বাঁচার তাগিদে নদীর ধারে এসে পড়েছি। এখন করোনা যে জিনিসটা আমাদের মধ্যে ছিল বা চিন্তা ভাবনায় ছিল, সেই জিনিসটা একদম উবে গেছে। কারণ নিজেদের আগে বাঁচতে হবে, তারপর দেশকে গ্রামকে বাঁচাবো, তারপর আমরা করোনা চিন্তা ভাবনা করবো। আপনার নাম? আমার নাম অমিয় বিশ্বাস, বাঁকা ডোবর। বনবিথি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট। শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।